রাতের আধারে স্পিডবোটে করে একদল ডাকাত আঙ্গারি এলাকায় প্রবেশ করে। ওই সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করতে গেলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়া শুরু করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় রাজগঞ্জ এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে ডাকাতদের ধরতে স্থানীয়রা বালখেট দিয়ে নদীপথ আটকে দেয়। ওই সময় স্পিডবোট তীরে রেখে পালানোর সময় স্থানীয়রা ৫ জন ডাকাতকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। ডাকাত দলের ছোড়া এলোপাথারি গুলিতে শরীয়তপুরে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে শরীয়তপুরের আঙ্গারি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ জন আহত ও ২ জন নিহত হয়েছেন। ঘটনায় গুলিবিদ্ধরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়ার জয়নাল মিয়ার ছেলে ও বালখেট শ্রমিক মাসুম মিয়া, একই জেলার নজিরপুর উপজেলার কালীকাঠি এলাকার আনিস ফকিরের ছেলে ও বালখেট শ্রমিক আলামিন এবং শরীয়তপুরের পালং থানার ডোমসার মোল্লাকান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা আক্রমণের শিকার হয়ে ৪ জন গুলিবিদ্ধ অবস্থায় এখানে আমাদের ইমার্জেন্সিতে আসেন। তাদের মধ্যে একজনকে আমরা চিকিৎসা দিয়ে বাসায় পাঠাই এবং একজনকে আমাদের এখানে ভর্তি রাখি। ২ জনকে পরবর্তী সময় ঢাকায় আমরা রেফার করেছি। এরপরে ডাকাত দলের ৭ জন সদস্য আসে, ২ জন মৃত অবস্থায় নিয়ে আসে, ৫ জন আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। আজকে সকালে ১ তারিখ সকালবেলা আরেকজন ডাকাত দলের সদস্যকে আনা হয় এবং তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন আছে, তবে তার আশঙ্কাজনক না। তার চোখে ইনজুরি আছে বিধায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠাবো। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।